আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এই ঈদুল আজহা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে জানেন? জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় অর্জন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া। এটাই আমরা এই ঈদুল আজহা থেকে শিখেছি, যেটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে এত বছর পর দোয়া চেয়ে যখন এই সন্তানটাকে পেয়েছিল, আল্লাহ তখন বলেছিল, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে কাছের জিনিসটাকে আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ সেটি করে দেখিয়েছিলেন। ঈদুল আজহা থেকে আমরা এই শিক্ষাটি পাই। এজন্য আমরা যারা আগামীকালকে ঈদ উদযাপন করব, আমি সবাইকে বলবো, আশেপাশের আমাদের যে গরিব দুঃখী মানুষগুলো আছে, যাদের কখনো সৌভাগ্য হয়নি, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্বটা থাকবে আমাদের। আমরা প্রত্যেকে মিলেমিশে আমাদের আশেপাশের গরিব দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। বিশেষ করে স্মরণ করছি, এই ঈদের সময় সবচেয়ে বেশি স্মরণ হয় কাদেরকে জানেন? আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা বাংলাদেশের জন্যে ফ্রিডম ফাইটার হয়ে কাজ করে যাচ্ছে, যারা বাংলাদেশের ইকোনমিটাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তারা ঈদে কী পায় জানেন? কিছুই না। সেই দূর দূর মাইল থেকে কেউ বাবা ছাড়া ঈদ করছে, কেউ প্রিয় মা ছাড়া ঈদ করছে, কেউ বা কলিজার টুকরা সন্তানগুলো ছাড়া ঈদ করছে। জীবনে পড়াশোনার জন্য দেশের বাইরে থাকা হয়েছে, আমি প্রবাসীদের সেই কষ্টটা একটু হলেও উপলব্ধি করতে পারি। এজন্য আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সেই দূর প্রবাসে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার প্রিয় শিবচরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। মিলেমিশে আমরা এই ঈদটাকে যেন পালন করতে পারি। গরিব দুঃখী মানুষের মাঝে তাদেরকে ছোট্ট করে যেন একটু হাসি ফোটাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।